ওটাই তো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের দিনটা একটু স্লোলি শুরু করেছি, কারণ কালকে যেহেতু ঈদ গেল, সব আনন্দে কাটালাম, খাওয়া দাওয়া গল্প গুজব সব কিছু হয়েছে, তাই আজকে উঠতে একটু হলেও লেট হয়েছে। আর আজকের কাজগুলো এখনো পুরোপুরিভাবে শুরু করিনি, শুধু বাসি ঘর ঝাড় দিয়ে দিয়েছি, আর কিছু করা হয়নি। এই যে ঘরের অবস্থা ঠিক এই রকম, এই যে দেখতেই পাচ্ছেন। তো আর এদিকে মেয়েও পড়তে বসে গেছে, চলে এসছে আবার ব্যাক টু প্রিভিয়াস লাইফ। কারণ পরীক্ষা শেষ হওয়ার পর দুদিন ছুটি কাটালো, আর না আবার সেকেন্ড সেমেটিভের জন্য আবার লড়াই, আবার শুরুয়াত। তো আজকে ভাবছি রান্না কি করব। রান্না আজকে সেরকম কিছু করছি না, কারণ কালকে তো মাংসটা থেকে গেছে, ওই যে মাটনটা যে করেছিলাম সেটা তো আছে। তো ওই জন্য ভাবছি আজকে শুধু ডাল করব, মিক্স ডাল করব, সব ডাল একসাথে মিক্স করে, আর আলু সিদ্ধ, এই দুটোই করব, আর কিছু করব না। তাই জন্য অত তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে করছি। মাসি জানি না আসবে কিনা, বলে যায়নি কিছু। যদি আসে ঠিক আছে, না আসে অসুবিধা নাই, কারণ ওও তো কালকে আনন্দ করেছে, আজকে হয়তো বাড়িতে লোকজন থাকলে থাকতেও পারে। তো এখন হ্যাঁ, কর্তামশাই কি করছে, কর্তামশাইয়ের আপডেটটা দিই আপনাদেরকে। কি করছেন কর্তামশাই আপনি? এই যে কর্তামশাইও নিজের কাজ করছে। সবাই আবার কালকের দিনটা ছুটি কাটিয়ে নিজের নিজের কাজের আবার ফিরে আসা। এখন কটা বাজলো ঘড়িতে? এখন বাজে এই যে 9:15, আর এখনো কিছু কাজ হয়নি। তবে এই ঘরের কাজটা আমি পরে করব, আগে আমি ভাবছি যে ডালটা আর আলু সিদ্ধটা করে নিই। চলুন তাহলে। আজকে যে কি হয়েছে, কাজে এত লেট হচ্ছে। ও কর্তামশাই দোকান বন্ধ করছে। তো আজকে কাজে এত লেট মানে কি, মানে আমি করছি না কাজ আজকে মনে হচ্ছে। তো আর বসে থাকলে হবে না, এই যে ঘর বিছানাপত্র সব উঠিয়ে নিয়েছি। এখন এই বিছানাটা ঝেড়ে, এই যে এটা ঝেড়ে, আর ওদিকে কি করব, ড্রেসিং আয়না এগুলো মানে যেটুকু আছে ঘরের ফার্নিচার একটু মুছে নিব, আর মুছে ঝাড় দিয়ে এই ঘরটা মুছবো। হ্যাঁ, মাসি এসছিল, ওদিককার কাজ করে দিয়ে গেছে, এই ঘরটা কিচ্ছু করা হয়নি, তাই এই ঘরটা আমি মুছে নিব। আর কিছু কাপড় আছে কালকে যেগুলো পরেছিল, এই যে এগুলো এগুলো ভাবছি এখন মানে আয়ন না আয়ন আয়ন করব। মেয়ের সামনে একটু ভালোভাবে বলতে হবে, নাহলে না ভুল ধরে নাই। তবে ভালো জিনিস উচ্চারণ হয়ে যায় অনেক সময় ভুল, তো মেয়ে ধরিয়ে দেয়, ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই বন্ধুরা, আগে ঘরটা ঝাড় দিয়ে দিই। না, ঘর ঝাড় দেওয়ার আগে ওটা মুছে নি, দাঁড়ান। এই কাচের ড্রেসিং আয়নাতে যে এই যে কাচের সেলফগুলো আছে, এত ধুলা পড়ে, আর একটু থেকেই বোঝা যায় যে সব জিনিসগুলো নামালাম, উঠাবো আবার। তো আগে মুছে নিই ভালোভাবে, না মুছলে না ধুলাটা খুবই, আর ওই যে বললাম কাচের জন্য বেশি বেশি আরো ধুলা পড়ে। আয়রন করতে বসে গেছি আমি, কারণ চান করব, গরম লাগছে খুবই। চান তো করতেই হবে, গরম লাগছে, না লাগলেও চান করতে হবে। দেখছেন তো জড়িয়ে যাচ্ছে, কিচ্ছু না, সব কথা ওলট পালট সব হয়ে যাচ্ছে। আজকে সব কিছু থেকে ধ্যানভ্রষ্ট আমার। এই আয়রনটা করে নি, ওই ঘরটা শুধু মুছতে বাকি আছে, মুছছি। আগে আয়রনটা করব, তারপর মুছবো, মুছে একদম স্নানে যাব। নাহলে মুছার পর না আর বিছানাতে এসে বসতে ভালো লাগে না, কারণ হাত দিয়ে মুছবো। তো আজকে লাঠি ধরবো না, আজকে হাত দিয়েই মুছবো। যাই ফাটাফাট করে নি আয়রন গুলো। বাপরে যা গরম করছে, দরদর করে ঘাম পড়ছে গো রিপোতে রাখবো, খুবই গরম করছে খুবই। আমি আবার একটা ভিডিওতে দেখলাম, কি বলতো, মানে কেউ কমেন্ট করেছে একজন, আর ওইও বলছে যে গরম লাগছে খুব। তো ওকে কেউ কমেন্ট করেছে যে থাইরয়েডের পেশেন্টদের কি না ঘামগুলো এই এক চোখে হাত দিব না, থাইরয়েডের পেশেন্টদের নাকি মানে ঘামটা ওই রকমই হয়, একটু অন্য টাইপের ওদের গরমটা লাগে। জানি না, না না হতে পারে না, তো আমার মনে হয় ওই জন্য বোধহয় আমাকেও খুবই লাগে। থাইরয়েড থেকে অনেক সমস্যা হচ্ছে তো। ফ্যান তো দেওয়া যাবে না তোমাদের। হ্যাঁ, ফ্যান দিব না। এই যে দুটো আছে, করে নি, খালি দুটো খালি হয়ে যাবে। যাই, ভাত নিয়ে বসে গেছি বন্ধুরা, খুব খিদে লেগেছে। সকালে চা বিস্কিট খাওয়া আছে, তো খাওয়া দাওয়া হয়নি। আর আজকে কাজের ভয়ে একটাই থালা নিয়েছি। মেয়ে বসেছে ওখানে, আর এই যে আমরা বসেছি, ডাল আলু সিদ্ধ, আর এই যে কালকের মাটনটা যে ছিল সেটা।
তবে আজকে যদি একটু হতো কি না, কি বলে যে চাটনি, ভুলেই গেছি আজকে অত আম তোমাকে টাম। বলেছিলাম যে একটু আম নিয়ে আসবে। বিসমিল্লাহ। আমার চাটনি যদি থাকতো, একটু পাঁপড় ভাজা দারুণ লাগতো খেতে। পাঁপড়টাও যে বললাম যে নিব, তারপর তুমি যে নিলে না, বললে যে ওখান থেকে নিবে, তার জন্য আর নেওয়া হলো না। ভাই না, বুঝতে পারছি আমটা তো মাথায় না নেই। না না, হ্যাঁ তুমি আবার জিজ্ঞাসা করলে আমাকে যে কিছু আনতে হবে না। নাকি কিন্তু নাই। কালের তালে কিনা ভুলে যাওয়া যায় আসলে কিছু না। আচ্ছা থাক, কালকে করা যাবে, কোনো ব্যাপার নাই, তাই না? এখন বাজে ঘড়িতে 6:40, আর দুপুরে খাওয়া দাওয়ার পর একদম আমি এখন এসে ভিডিও করছি। আর এই বলছি না বন্ধুরা, একদম গোটা দিন মানে শুয়ে বসে গল্প করে কাটাচ্ছি। আজকে মনে হচ্ছে আর ইচ্ছে নেই, কালকে কত কিছু মনে হচ্ছে করে নিয়েছি। প্রথমে কত করে বললো যে চলো যাই একটু বাইরে থেকে ঘুরে টুরে আসি। আমি বলছি আজকে যাবো না, আমি আমার ভালো লাগছে না, আজকে বাড়িতে শুয়ে শুয়ে বসে বসেই গল্প করি। তো গল্প করছিলাম, এখন নামাজ পড়া হলো সবার। মেয়ে বলেছিল নামাজ পড়ার আগেই ম্যাঙ্গো পেস্ট খাবে, মানে ম্যাঙ্গোটা আমটা শুধু মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে দিতে হবে জল ছাড়া। তো সেটা করে একটু ফ্রিজে রেখেছি, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। এই যে বের করি, এই যে তো ওকে দিয়ে দিই ওটা, কারণ আজকে আম খাইনি আজকে গোটা দিনে আজকেও। তো খেয়ে না ওটা তুমি খাকো। আর দেখি কর্তামশাই কি বলছে। কর্তামশাই কাজে বের হবে এখন। আমাকে বের হতে হতে একটু স্ট্যান্ডে পাপোশ কিনতে হবে, আর কি কিনতে হবে, দেখছেন তো সব ভুলে যাচ্ছি আজকাল, মনে থাকছে কম, কি যে ব্যাপার। আজকে দিনটা খুব সুন্দর করেছে, বেশ বাতাস করছে, তো ভাল লাগছে আজকের দিনটা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। কিন্তু দুপুরে আবার খুব গরম লাগছিল, হয়তো কাজ করছিলাম তার জন্যই। তো যাই দেখি কর্তামশাইকে জিজ্ঞাসা করি কি খাবে। ঠিক আছে কিনা বন্ধুরা, চলুন। এই যে কর্তামশাইয়ের নামাজ হলো। কিছু খাবে তুমি এখন? একটু কি খাবো? কি খাবে? মেয়ের মতো ম্যাঙ্গো পেস্ট নাকি? একটা কিছু তো খেতে হবে। কি খাবে? চা, আম পিস পিস করে হাফ কাপ চাই খাবো, আমার চা খাবে? আচ্ছা ঠিক আছে, যাই। কর্তামশাই অবশ্য এটাই খেতে চায়, বিকাল করে চাটাই বেশি খেতে চায়। বলছি আজকে যাবে আবার, ওই বলছিলাম যে পাপোশ নিব আর দুটো উন্না নিতে। দেখি একটু কাজ আছে, দেখছি যদি ফাঁকা হলে একটু চলে যাবে। ঠিকই আছে। আসলে আমাদের স্ট্যান্ডটা একটু এখান থেকে দূরেই, টোটোগুলো একটু দূরে পাওয়া যায়, মানে কাছাকাছি পাওয়া যায় না বলে একটু অসুবিধা হয়ে যেত। না আর একটু যদি টোটোটা কাছাকাছি পাওয়া যেত না, খুব ভালো হতো। মানে আমাদের রাস্তাটা দিয়ে অনেকটা ঘুরে যেতে হয়, তার জন্য টোটো পাওয়া যায় না চট করে আমাদের এখান থেকে। ঠিক আছে দেখো তুমি। আর চা, লাল চা করছি নাকি? লাল চা আদা দে, তো লাল চাই করি দেখি। এই যে চা হয়ে গেছে আমার, যাই কর্তামশাইকে উঠাই। না উঠো, হয়ে গেছে। আর ওই যে কাপড়টা আছে একটু উঠান দাও না। আচ্ছা ধরো, তুমি এটা ধরো, এটা ধরো। আচ্ছা এটা পেতে দিই, না হলে অসুবিধা হবে। জলটা আনে নি, দাঁড়া জল নিয়ে আসি। এই ভুলে যাই শুধু। কি খেলে বুদ্ধি মনেরা স্মৃতি বাড়বে, দেখছেন তো? এটাও কি বলবো স্মৃতি, সেটাও মনে থাকছে না। হাই কপাল, কিছু খেতে হবে আমাকে স্মৃতি বাড়ানোর জন্য। আপনাদের কিছু যদি আইডিয়া থাকে তো বলবেন তো বন্ধুরা। স্মৃতি লোপ পাচ্ছে এখন তো, হয় বয়স বাড়লে স্মৃতি লোপ পায়, বুঝলেন তো? এই বয়সে আস্তে আস্তে করে এখন থেকে স্মৃতি লোপ পেতে শুরু করেছে। 100 বছরে গিয়ে সব ভুলে যাবো নাকি? স্মৃতি লোপ পাচ্ছে এখন। চলো খেয়ে নি, চলো। একটাই কাপে এনেছি, একটাই কাপে নিয়ে এসছি, যেন ভাগে অল্প পড়ে। বেশি খাওয়া যাবে না, অল্প করে খেতে হবে। তার জন্য বলেছি চা এখন একটা করে কাপে খাবো দুজনে। মাঝে মাঝে তো ভাত খাই আমরা একসাথে, অসুবিধা নাই চা খেতে। চা আলাদা মানে কাপে খেতে চাইবে কেন বলেন তো? যেন বেশি পাই। একটা কাপে নিলে অর্ধেক কাপ নিব, তার উপর আবার আমি ভাগ বসাবো, তো তখন তো ওর কমে যাবে না, তার জন্য চায়ের ভাগ কমতে দিবে না, তাই তো? হ্যাঁ
এক কাপ চা না খেলে হয় সন্ধ্যাবেলা? এই যে চায়ের ভাগ কমতে দিবে না, মেয়েও হয়েছে একদম আব্বুর মতো, চায়ের ভাগ কমতে দিবে না। আমি বলি আমি আলাদা কাপ কাপে নাও না চা। আমি বলি মাঝে মাঝে যে একটা কাপে নিয়ে নিচ্ছি, সবাই খেয়ে নেবো বিস্কিট ডুবিয়ে। আর সবার বিস্কিট ডুবার পর যেন চা খেতে পায়, মানে চা খাওয়া যায় না, চা কি বলে, হয়তো চা খাওয়া যায়, পান করা যায়, খাওয়া যায়। চা পান করে চা খাওয়া যায় জানি না। চলুন যাই বন্ধুরা, খেয়ে চাটা খেয়ে নি আগে। উপরতলায় যাচ্ছি বন্ধুরা, কাপড় আছে, কাপড়গুলো নিয়ে আসি। সকালে দিয়েছি মেলে কিছু কাপড়, সেগুলো এখনো আছে, মানে একদম উপরে না, এই যে এখানটায় চেয়ারে এরকম করে শুকোতে দিয়েছিলাম। তো এগুলো উঠিয়ে নিয়ে আর দেখি এগুলো কাপড় শুকিয়েছে কিনা। এগুলো দুপুরবেলার দিকে দিয়েছি, ও মেয়ে আবার লাগিয়ে চলে গেছে, হাওয়াও তো আসেনি, শুকায়নি, এই যে হাওয়াটা আসেনি তো তার জন্য লাগিয়ে দিয়েছিল। তো গুটাই এগুলো, চাদরটা গুটিয়ে নিয়ে আগে, একটু জানলাটি যদি খোলা রেখে যেত তাহলে ভালো হতো, শুকায়নি, আচ্ছা ঠিক আছে, থাক, শুকায়নি। সকালে নিয়ে যাবে। গুটিয়ে নি, আর এগুলো গুটিয়ে নিই, গুটিয়ে টুটিয়ে তারপর ফ্রেশ হবো একেবারে। নিচে সব ঝাড়ঝাটা দিলাম, ঝাড়ঝাটা দিয়ে আসলাম নিচে। যখন এখানে বাতাস আসে খুব ভালো লাগে এই জায়গাটাতে, বলো খুব সুন্দর, এখানে কিন্তু খুব ভালো বাতাস আসে। হ্যাঁ দুপুরবেলা যখন ওই যে কাপড় স্নান করে কাপড়গুলো দিলাম তখন ভালো বাতাস ছিল, খুব ভালো লাগে এখানে দাঁড়াতে। বাজেরদা বলছিল না যে এই জায়গাটা বেশ সুন্দর, ওটা এই যে মেয়েও চলে আসলো, কি করবে আর একাই একাই। যাই গুটিয়ে নি বন্ধুরা, নিচে গিয়ে আবার বিছানা করতে হবে, যে আজান হচ্ছে, তাড়াতাড়ি করে নি। রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা, সবকিছু ক্লিন করে নিয়েছি। রান্নাঘর ক্লিন করে নিলে একদম সবচেয়ে মানে বড় একটা কাজ থেকে মুক্তি পাওয়া যায় সকালের জন্য। আর এইদিকে এই যে নিচে বিছানা হয়ে গেছে অলরেডি, আর এইদিকে কর্তামশাইও শুয়ে পড়েছে, মেয়ে পড়ছে। আমি জাস্ট ওকে কয়েকটা প্রশ্ন দেখার আছে, দেখে নিব, আর দিয়ে আমিও শুয়ে পড়বো। আর পারছি না আমি জেগে থাকতে, আমার আজকে খুব ঘুম পাচ্ছে। আমি ঘুমিয়ে যাব, তারপর যার যখন খুশি ঘুমাবে, কে কি করবে করতে থাকবে, অত আবার পারা যায় সবার সাথে, জেগে থাকা যায় নাকি। কর্তামশাই কি করে, মোবাইলে কাজ করতে থাকে, মেয়ের তো ঘুমিয়ে আসে না, কি যে ব্যাপার, খুব কম ঘুম। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের দিনটা আমি এখানেই শেষ করি, কিন্তু শেষ করার আগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করবেন, কিচ্ছু করতে ভুলবেন না কিন্তু, অবশ্যই 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 করবেন। তো চলুন আজকের জন্য এখানে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।